হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে তোমরা দেখতেই পাচ্ছ সাবেকি স্টাইলে আমি বিয়ে বাড়ির সাজ তোমাদের সাথে শেয়ার করছি উইথ স্মোকি আই। তো প্রথম থেকে দেখতে থাকো স্কিপ না করে। ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করার পর এখন একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিচ্ছি। অ্যান্ড ব্লান্ডার হেড অ্যাজ ইউজুয়াল। নেভার মাইন্ড, ওয়েট ওয়াইপসটা ছিল ল্যাক্টোক্যালামাইনের এবং এটা থেকে যেহেতু সামার, তো চেষ্টা করবে ম্যাক্স টু ম্যাক্স অয়েল যেন ফেস থেকে বেরিয়ে যায়, তাহলে মেকআপ অনেকক্ষণ ভালো থাকবে। আর নেক্সট প্রিপারেশনের জন্য আমি ইউজ করছি গুড ভাইবসের একটা টোনার। সো মেনি ফ্লেভার্স আর দেয়ার, তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো। আমার এটা অ্যালোভেরা ছিল। অ্যান্ড তারপরে আমি চলে যাচ্ছি আমার লিপসের জন্য আমি ইউজ করে নিচ্ছি ভ্যাসলিনের একটা লিপ বাম। ইটস সিম্পল, তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারো। তারপর আমি আমার আন্ডার আইয়ের জন্য ইউজ করব, এটা হলো মামা আর্থের বাই বাই ডার্ক সার্কেল যে আন্ডার আই জেলটা, নট জেল, ইটস আ ক্রিম বেস। এটা আমি চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নেব যাতে আমি কালার কারেকশনের সময় আমার আন্ডার আইটাও ইকুয়াল ময়েশ্চারাইজ থাকে। নেক্সট কামস টু ময়েশ্চারাইজার। আমি এখানে ইউজ করছি পামের ময়েশ্চারাইজারটা। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, বাট ইউজ ইট ইন আ লিটল অ্যামাউন্ট। দেখতেই পাচ্ছ এরকম কম অ্যামাউন্ট নিয়ে ইউজ করো, তাহলে সোয়েটিং কম হবে আই থিঙ্ক। নাও টাইম ফর কালার কারেকশন। কালার কারেকশনের জন্য আমি এলে গার্ল প্রো এর এই অরেঞ্জ কালার, নট অরেঞ্জ, ইটস আ ব্রিক কালার আই গেস, এই কালারটা দিয়ে আমি আমার আন্ডার আইটা ভালোভাবে কালার কারেক্ট করে নেব। আমি জানি না লাইটিংয়ের প্রবলেমের জন্য হয়তো এখানে কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট আই ইউজ দ্যাট অফকোর্স। এবং আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো কালার কারেকশন করার সময় প্রোডাক্টটা যতটা ডার্ক সার্কেল তার বাইরে যেন না যায়, তাহলে এটা ব্লেন্ড করতে প্রচণ্ড প্রবলেম হয়। তো চেষ্টা করবে যতটা ডার্ক সার্কেল আছে তার মধ্যেই রেখে এটাকে ব্লেন্ড করার। নেক্সট প্রাইমারের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার অবভিয়াসলি যেখানে সো সরি ফর দ্যাট। তো প্রাইমার যেখানে ওপেন পোর্স থাকে বা ব্ল্যাক হেজ হোয়াইট হেজ সেসব জায়গায় ইউজ করতে পারো, আমিও সেটাই করেছি। ফাউন্ডেশন হোয়াট এভার ইউ হ্যাভ তোমরা ইউজ করতে পারো, বাট আমার কাছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন আছে। এটাও দেখতে পাচ্ছ আমি খুব লিটল পোর্শন লাগিয়েছি, যেহেতু সামার সোয়েট প্রুফ করার জন্য খুব বেশি প্রোডাক্ট আমার মনে হয় না দরকার। ব্লেন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট, ভালোভাবে ব্লেন্ডিং করলে মেকআপ আই থিঙ্ক ভালো থাকবে, লং লাস্টিং থাকবে, এটা আমার মনে হয়। কনসিলারের জন্য আমি সেম ইউজ করেছি মেবলিনের ফিটমি কনসিলার। শেডটা তোমরা নিজেদের স্কিন অনুযায়ী চুজ করো, এটা আমার স্কিন অনুযায়ী আমি নিয়েছি। ব্লেন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই সেড। আমি একটা রুলস ফলো করি, সেটা হলো ক্রিম প্রোডাক্টকে সেট করার জন্য লুজ প্রোডাক্ট বা ড্রাই প্রোডাক্ট ইউজ করা। সো আমি এখানে লুজ পাউডার একটা ইউজ করে নিচ্ছি, ওদের একটা স্পঞ্জও দিয়েছে, বাট আমি এই আমার মেকআপ ব্রাশ নিয়ে এটাকে সেট করে নেবো আন্ডার আইটা ভালোভাবে, এবং এটা আমি রেখে দেবো যতক্ষণ আমার আই মেকআপ শেষ হচ্ছে। ডোন্ট ওয়ারি, কিছুক্ষণ ভূতের মতো লাগবে, বাট ইটস ওকে। স্মোকি আই মেকআপের জন্য লাগবে কাজল, অ্যান্ড আমার প্যালেটটা তো আছেই। কাজলটা আমার ল্যাকমি থেকে আই গেস। আর কাজলটাকে আইলাইনারের মতো করে একটু মোটাভাবে পরে নিতে হবে, তারপর ওটাকে একটু পেন্সিল টাইপের ব্রাশ নিয়ে ভালোভাবে স্মাজ করতে হবে। স্মোকি আইয়ের জন্য স্মাজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সো ভালোভাবে টাইম নিয়ে প্লিজ ওটাকে ব্লেন্ড করো। আর তারপর এটা বাকি বেসটা দেওয়ার জন্য আমি একটা নিউড কালার বা একটু ব্রাউনিশ কালার বলতে পারো, সেটাকে আমি এরকম একটু মোর ফ্লাফিয়ার ব্রাশ নিয়ে, দেখতে পাচ্ছ এই কালারটা আমি চুজ করেছি। যেখান থেকে তোমাদের এই ব্ল্যাকটা শেষ হয়েছে সেখান থেকে ওটা আমি শুরু করছি, যাতে দুটো এরিয়া ভালোভাবে স্মাজ হয়ে যায়, কোনো রকম ক্রিজেস না বোঝা যায়। এভাবেই টাইম নিয়ে প্লিজ করো, আমি আবারও বলছি টাইম নিয়ে করলে হয়ে যাবে স্মোকি আই লুক। সো দেখো কীভাবে করছি। আই মোটামুটি ডান। এরপর আমার আইব্রোর জন্য আমি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, আর কিছুটা কাজ বাকি আছে সেটা শেষে করে নেবো। এখন আপাতত আইব্রোটাকে সেট করে নিই।
নেক্সট আমি এক্সট্রা লুজ পাউডারটাকে দেখতে পাচ্ছ ওয়াইপ অফ করে নিচ্ছি। বাট একটা জিনিস তোমরা নোটিস করছো কিনা জানি না, আগে যতটা হোয়াইট লাগছিলো ততটা কিন্তু নয়, অ্যাবজর্ব করে নিয়েছে যতটা দরকার। তো নেক্সট অফকোর্স ব্লাশ, এখানে ব্লাশ ব্রঞ্জার সব রকমই আছে, সেটাই আমি একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। নেক্সট স্টেপ ইজ আইলাইনার ডান অ্যান্ড মাস্কারা ডান। মাস্কারা না হলে কিন্তু স্মোকি আই অবশ্যই ভালো লাগবে না। অনেকে আই ল্যাশেস ইউজ করে, বাট আই ডু নট প্রেফার দ্যাট। এখানে দেখতে পাচ্ছ আরেকটু লাইটার শেড নিয়ে আমি আন্ডার আই আমার ওয়াটার লাইনটা একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি সেম কালার দিয়ে, যাতে ওই স্মোকি আই লুকটা নিচেও একটু বোঝা যায়। আমি একটাই জিনিস আবারও বলবো, স্মোকি আইয়ের জন্য ব্লেন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। লুক অ্যাট মাই ফেস, ও মাই গড। এনিওয়ে, ব্লেন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। তো সময় নিয়ে তোমরা ব্লেন্ডিং করো। আর যারা লেন্স ইউজ করো তাদের জন্য তো আরও ভালো লাগবে স্মোকি আই। অ্যান্ড যদি তোমাদের আইল্যাশেস পরতে ইচ্ছে করে পরতেই পারো, সেটাও আরও ভালো একটা ইনহ্যান্স লুক দেবে এটাকে। নাওয়াডেজ আমি স্টার্ট করেছি আমার মেকআপ ফিক্সারটাকে আমার লিপস্টিক এবং হাইলাইটারের আগে ইউজ করার। আমি জানি না, আমি কিছু ভিডিওতে দেখেছি, সো যাতে অক্সিডাইজ না হয়ে যায়, মেবি সেই কারণে ইউজ করা হয়, সেই জন্য আমিও এটা ফলো করে দেখলাম। অ্যান্ড ইট ওয়ার্কস, তোমার হাইলাইটার আরও ভালোভাবে এখানে হাইলাইট করে। আর এটাও আমি এখন ড্যাম্প করে নিচ্ছি যাতে পুরো প্রোডাক্টটা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর ইটস টাইম টু হাইলাইট। আমি হাইলাইটের জন্য সুইস বিউটির হাইলাইটার ইউজ করেছি। অ্যান্ড দেখতে পাচ্ছ মেকআপ ফিক্সার দেওয়ার জন্য কতটা গ্লো করছে। ইটস গিভ আ ভেরি ড্রাস্টিক চেঞ্জ টু ইউর ফেস। সো চেষ্টা করে দেখো আগে মেকআপ ফিক্সার ইউজ করার, তারপর লিপস্টিক আর হাইলাইটার ইউজ করার। নেক্সট আমি ব্রাউ বোনের জন্য হোয়াইট রঙের যে হাইলাইটারটা সেটা আমি নিয়ে ব্রাউ বোনটা একটু হাইলাইট করে নেবো, যাতে চোখটা আর একটু এনহ্যান্স করে, সামথিং লাইক দিস। এবং এটাকে তারপর একটা ক্লিন ব্রাশ দিয়ে আর একটু স্মাচ করে নিয়েছি আমি, সেটা মেবি ভিডিওতে দেখানো হয়নি, সো তোমরাও করে নিও। অ্যান্ড এন্ডিং দ্য লুক উইথ আ লিপস্টিক অ্যান্ড আ বিন্দি। সো এনজয় দ্য লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অ্যান্ড যদি কিছু বলার থাকে দেন ইউজ দ্য কমেন্ট সেকশন বিলো। আর আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দেওয়া থাকবে, তো পারলে সেখানেও ফলো করে দিও, কারণ এত সেরেছি রিলস তো বানাবোই। অ্যান্ড নেক্সট এপিসোড আমি ভাবছি গেস্ট মেকআপ লুক একটু ওয়েস্টার্ন স্টাইলে তোমাদের দেখাবো, এটা ট্র্যাডিশনাল স্টাইলে ছিল। আর দ্যাটস ইট, দেখতে থাকো, সঙ্গে থাকো।